গুড মর্নিং। দেখুন তো আপনারা নিজেরা একবার ভাবতে চিনতে পারেন কিনা এটা কোথায় আছে, মুড়ে গেছে, সেটা আজ আমার পূর্ণ হলো। এত ঠান্ডা চিন্তা করা যায় যে আমি এখানে আসতে পারবো কিনা। আমি পুরো বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। অলৌকিক তুষার গঠন সহ পবিত্র পর্বত। খালি অপূর্ব দৃশ্য ভগবান কৃপা করে আসা যায়। ওম শিবায়, ওম শিবায়, ওম নমঃ শিবায়। হাজার হাজার টাকা খরচা করলো এখানে আসতে পারবেন। ক্ষমা করবেন। এবার আমাদের গন্তব্য লিপু লেক পাস। আজকের আমাদের ভ্রমণের গল্প এক পবিত্র পর্বত দর্শন। হিমালয়ে যে কটি পবিত্র পর্বত আছে তার অন্যতম। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। একটা অনুরোধ, একটা লাইক করুন, চেনা জানার মধ্যে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আমরা চলেছি এমন এক পবিত্র পর্বতের দর্শনে যাকে দেখতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আর এর সাথে সাথে দেখতে পাবো কৈলাসকে আমরা একবার খুব কাছ থেকে। গতকাল আমরা আদি কৈলাসে পৌঁছেও ঠিকভাবে দর্শন করতে পারিনি। হঠাৎ শুরু হওয়া তুষারপাত, আকাশের ঘন মেঘ আর কুয়াশার আড়ালে মহাদেব যেন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। মনে হলো সেই বাধা ভেঙে তিনি তখন আমাদের সামনে আসতে চাননি। কিন্তু আজ আবহাওয়া অসম্ভব সুন্দর। সুপ্রভাত, গুড মর্নিং। আমি এমন একটি পবিত্র জায়গা আছি, জানি না হয়তো আপনারা কল্পনা করতে পারবেন কি না। দেখুন তো আপনারা নিজেরা একবার ভাবতে চিনতে পারেন কিনা এটা কোথায় আছে। চারিদিকে অসম্ভব বরফ পড়েছে, যেদিকে চোখ যায় শুধু সাদা আর সাদা। মনে হচ্ছে পুরো প্রকৃতি এখন নিঃশব্দে ধ্যানে বসে আছে। চিনতে পারছেন আপনারা? এটি হচ্ছে সেই পবিত্র জায়গা ওম পর্বত। ঠিক ধরেছেন, ওম পর্বত। আমি ওম পর্বতের একদম শেষ জায়গায় এসেছি। একদম এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে যা চিন্তা করা যায় না। দেখুন কিভাবে পুরো বরফে মুড়ে গেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখুন, আমার অনেক দিনের কাঙ্ক্ষিত ইচ্ছা যে আমি এখানে যাব, সেটা আজ আমার পূর্ণ হলো। এত ঠান্ডা চিন্তা করা যায় না। এখানে -12 হবে, তার মধ্যে আজকে ওম পর্বতে আমরা। চলুন এগিয়ে যাই, আরও কিছু জায়গা দেখি কী কী দেখা যায়। এখানে এসে চারিদিকে তাকাতে তাকাতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওম পর্বতকে আরও কাছ থেকে আরও স্পষ্টভাবে দেখার জন্য। সত্যি বলতে কি, এখানে আসা নিয়ে আমার মনে একটা সংশয় হয়েছিল যে আমি এখানে আসতে পারবো কি না। আজ এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বুঝতে পারছি এটা একান্তই পরম করুণাময় মহাদেবের ইচ্ছাতেই সম্ভব হয়েছে। আমি পুরো বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সম্পূর্ণ বরফ। মানে চিন্তা করা যায়, অসাধারণ প্লেস। কাশ্মীরেও এতটা বরফ পাওয়া যায় কিনা সন্দেহ আছে। তবে কাশ্মীরের যে একটা আধ্যাত্মিক মাহাত্ম্য কতটা আছে আমি ঠিক জানি না, কিন্তু এখানের আধ্যাত্মিক মাহাত্ম্য অনেক 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 বেশি। এই ওম পর্বতে, ওম পর্বতে ভগবান শিবের স্থান হিসাবে বিবেচনা করা হয়। এখানে বরফের যে পরে তারপরে একটা ওমের আকৃতি ধারণ করে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব নিজে এই ওম খোদাই করেছিলেন অষ্টাবক্র নামক ঋষির জন্য, যিনি এখানে তপস্যা করছিলেন। শিব পুরাণে ওমকে মহাবিশ্বের আদিধ্বনি হিসাবে বর্ণনা করা হয়েছে। লোককথায় এটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। বেশি কথা বলতে পারছি না, আপনারা দেখুন, কারণ কথা বললে শ্বাসকষ্ট হচ্ছে। ওম পর্বত একটি অলৌকিক তুষার গঠন সহ পবিত্র পর্বত। খালি অপূর্ব দৃশ্য আপনাদের অনুভব করুন। কি অসাধারণ দৃশ্য দেখুন। ওম পর্বত ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অবস্থিত একটি পবিত্র হিমালয়ী পর্বত, যার উচ্চতা প্রায় 5590 থেকে 6191 মিটার। এর চূড়ায় তুষারের প্রাকৃতিক গঠন হিন্দু প্রতীক ওম এর আকার ধারণ করে।
যা এটিকে হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র করে তোলে। এই পর্বত কুমায়ুন হিমালয়ের ট্রান্স হিমালয়ান রেঞ্জে বিদ্যমান আদি কৈলাসের কাছাকাছি ভারত চীন সীমান্তের সান্নিধ্যে। এটি ধারচুলা থেকে শুরু হওয়া আদি কৈলাস ট্রেকের একটি হাইলাইট। এই মুহূর্তটা শুধু দেখা নয়, এটা অনুভব করার, আত্মার গভীর থেকে মহাদেবকে ছুঁয়ে দেখার এক অনন্য সময়। এই দর্শন, এই অনুভূতি আজীবনের জন্য হৃদয়ে গেঁথে থাকবে। এখানে যদি শিব ভগবান রচনা করে আসা যায় না, অনেক কঠিন জায়গা। তার ইচ্ছা থাকলে খুব সহজেই আসা যায়। আমার প্রচেষ্টা আর ভগবানের ইচ্ছা, এই দুটো যদি এক না হয় কখনই এই রকম পবিত্র জায়গায় আসা যায় না। মহাদেবকে প্রণাম জানাই। এসব ভাবতে ভাবতে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। হঠাৎ গলা জড়িয়ে আসে, নিজেকে আর সামলাতে পারছি না। আমার অনেক সৌভাগ্য যে অজয়ের সাথে পরিচয় হয়েছিল। দেখাবো পরে অজয়কে, ওই আমাকে উৎসাহিত করে। তারপর এখানে আসি। ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তোমাকে দর্শন করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত আছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। না না, ঠিক আছে। আমি ওম পর্বতের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর প্রতিটা পায়ের সাথে সাথে মনে একটাই প্রশ্ন, আমি এখানে এলাম কিভাবে? এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নিজেকে অবিশ্বাস্য মনে হচ্ছে। পর মুহূর্তেই মনে হয়, না, এটা আমার একার পক্ষে সম্ভব নয়। মহাদেব কৃপা করেছেন বলেই আজ আমি এখানে। দেখুন কি অপূর্ব দৃশ্য। হাজার হাজার টাকা খরচা করলো এখানে আসতে পারবেন না যদি ভাগ্যে না থাকে। এই অনুভূতিটা ভাষায় ধরে রাখা যায় না, শুধু বুকের ভেতর জমে থাকে। ওম পর্বতের দিকে তাকিয়ে আমি আর নিজেকে সামলাতে পারি না। দু চোখ বেয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ে। এটা কান্না নয়, এটা কৃতজ্ঞতা, এটা বিশ্বাস, এটা মহাদেবের কাছে নিঃশব্দে প্রণাম। ক্ষমা করবেন এই আবেগের জন্য। আজ আমি ভোলানাথ মহাদেবের কৃপায় অভিভূত। ওম পর্বতের দর্শন শেষ। একটা অদ্ভুত তৃপ্তি আর অদেখার টান, দুটোই মনের ভেতর কাজ করছে। এবার আমাদের গন্তব্য লিপুলেক পাস। এখান থেকে নাকি স্বয়ং কৈলাস মানসের চূড়াকে একদম স্পষ্ট দেখা যায়। মনে মনে কল্পনা করছি কত যুগ ধরে স্বপ্ন দেখা সেই দৃশ্য, আর কটা মুহূর্তের অপেক্ষা। আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তায়। মিলিটারি থেকে বলা হয়েছে ওদের ইশারা পেলেই একে একে সব গাড়ি সামনে এগিয়ে যাবে। সবাই গাড়ির ভেতর আর বাইরে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছে। কেউ ছবি তুলছে, কেউ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। সময় যেন একটু একটু করে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো। মিনিট গড়িয়ে ঘন্টা হয়ে গেল। প্রায় 2 ঘন্টা ধরে আমরা শুধু একটাই আশায় অপেক্ষা করছি, কখন সৈন্যরা হাত তুলে সিগন্যাল দেবে আর আমরা ছুটব সেই লিপুলেখের দিকে, মানে কৈলাসের দিকে, মানে কৈলাস দর্শনের দিকে দূর থেকে। কিন্তু হঠাৎই সব কিছু বদলে গেল। একজন ফৌজি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মুখের ভাব দেখে যেন আগেই ওই কিছুটা বুঝে ফেললাম খবরটা ভালো হবে না। উনি এসে জানালো লিপুলেক পাসের দিকে ভীষণ বরফ জমেছে, রাস্তাটা এখন একদমই নিরাপদ নয়, আজ আর কাউকে ওখানে যেতে দেওয়া হবে না।
ওইটুকুই, কথার সঙ্গে সঙ্গে যেন প্রচণ্ড একটা বাজ পড়ল মনের ভেতর। যে স্বপ্নকে সামনে দেখতে পাচ্ছিলাম, হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো মনে হচ্ছিল, সেটা হঠাৎ দূরে সরে গেল কুয়াশার মতো। কয়েক মুহূর্ত সবাই চুপ, কেউ কিছু বলছে না, শুধু ঠান্ডা বাতাস আর পাহাড়ের গম্ভীর নীরবতা আমাদের ঘিরে আছে। বাস্তবের নাম নিরাপত্তা, কিন্তু ভেতরে ভেতরে তীব্র হাহাকার। আর একটু গেলেই তো দেখা যেত সত্যি কি আর কোনো পথ নেই। কিন্তু পাহাড়ের একটা নিজস্ব নিয়ম আছে, এখানে শেষ কথা বলে আবহাওয়া আর নিরাপত্তা। লেখা যায় যে একটা একটা শক্ত পর্বত, খুব ঠান্ডা জায়গা এবং কংক্রিটের মতো তার বরফ, কিন্তু এখানে তা না। এখানে একটা অন্তরের মধ্যে উপলব্ধি হয়, একটা অনুভব হয়, একটা পবিত্র ভাব জেগে ওঠে, ঈশ্বরের করুণার মতো উপলব্ধি হয় এখানে। এই একটু বিরাট পার্থক্য। আজকে আর আমাদের লিপুলেক যাওয়া হলো না, তগত্যা ফেরার প্রস্তুতি নিতে শুরু করলাম। সবার মনই খারাপ, কিন্তু তবুও সেটাকে চেপে রেখে বিভিন্নভাবে তা প্রকাশ করছে সবাই। তো গতকাল আমাদের আদি কৈলাস দেখাও ভালো মতো হয়নি, কুয়াশার জন্য কৈলাস দর্শন দেননি। হঠাৎ আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আবার কৈলাসে যাব। যেই ভাবা সেই কাজ। আমরা আমাদের ট্যুর অপারেটরকে ফোন করা হলো এবং তিনি রাজিও হয়ে গেলেন। তো আমরা এখানে ফেরার পথে কৈলাসে যাব, এইটা ঠিক হলো। এই ভেবেও আমাদের কিছুটা আনন্দ লাগলো, যাক আদি কৈলাসকে আমরা আবার দেখতে পাবো। আজকের আবহাওয়া খুবই ভালো। এই প্রতিকূলতার মধ্যেই সামনে দেখলাম একটি দোকান, একদম এত উঁচুতে, দেখে ভেতরে আমরা ঢুকে পড়লাম। আমরা ওম পর্বতে এসেছি, আসার পরে একদম ওম পর্বতের দ্বার গোড়া, যেখান থেকে ওম যে লেখাটি দেখা যায়, সেখানে আমাদের এক সিস্টারের সাথে দেখা হলো। তার দোকান এখানে। আমরা চা খেলাম, চা খাওয়ার পর তার সাথে একটু কথা বলার ইচ্ছে হলো, তাকে বললাম, সে রাজি হলো সঙ্গে সঙ্গে। सिस्टर नमस्कार, आपका नाम क्या है? करुणा। हाँ वेरी, ये सिस्टर नाम হচ্ছে করুণা। सब लोग आता है ना? এই ভদ্র মহিলার নাম করুণা। ওনাকে ওম পর্বত সম্বন্ধে জিজ্ঞাসা করতে বললো যে কিছুই সে জানে না। इतना पता नहीं है मुझे ओम पर्वत के बारे में, इतना पता नहीं है। आपको घर कहाँ पर है? मेरा हरचूला। हटचूला है। यहाँ पर हर समय रहते हैं आप? हाँ हाँ? यहीं रहते हैं। वापस नहीं जाते हैं? जाते हैं, कभी कभी? दो महीना बाद जाएंगे नीचे। अच्छा अच्छा, 2 महीना में हर समय यहाँ पर टूरिस्ट आता है? हाँ बहुत ज्यादा आता है। सारा बरस आता है? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখুন এখানে বসে আমরা চা খেলাম, এই চাই কফি ম্যাগি সব কিছু খেলাম। এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই ঠান্ডার মধ্যে এই চা, এক কাপ চা আমাদেরকে যেন আবার নতুনভাবে প্রাণবন্ত করে তুললো। এই দাদা আছে যে আগে বলেছি এখানে আগুন জ্বলছে, আমরা আগুনে সবাই একসাথে এসেছি, 7-8 জন এসেছি আমরা। দারুণ। আমরা ব্ল্যাক টি খাচ্ছি, ব্ল্যাক টি খাচ্ছি। প্রচন্ড কষ্ট হয়েছে এবং এখানে অক্সিজেনের খুব প্রবলেম। আমরা উঠতে অন্তত হাঁপিয়ে গেছি অন্তত করে। এখন কেমন লাগছে? এখন ঠিক লাগছে, কারা খেয়ে দারুণ লাগছে এবং দারুণ ওয়েদার পেয়েছি আমরা। ওম পর্বত খুব ভালো করে দর্শন করেছি। আপনারা আসুন, আপনারাও দর্শন করুন, সবাই মিলে দর্শন করুন। ওম নমঃ শিবায়, আসুন দর্শন। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরকুম বন্ধনে মৃত্যুর্মুক্ষিমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাদা হ্যাঁ হ্যাঁ, কেরম দারুণ লাগছে? এনজয় করলাম। ওম পর্বত দেখলাম, ভয়ঙ্কর ঠান্ডা, এ চরম অভিজ্ঞতা। কেরম লাগলো? ও অপূর্ব অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অদ্ভুত অনুভূতি। আপনারা আসুন, তাহলে বুঝতে পারবেন। তবে নভেম্বর মাসে নয়, ভীষণ ঠান্ডা, একটু আগে এলে আরো ভালো হতো। এই হর হর মহাদেব। हर हर महादेव। आपको नाम क्या है भाई साहब? प्रकाश प्रकाश करखार। प्रकाश। आप यहाँ पर रहता है क्या? हाँ जी, पूरा विंटर में ये रहता हूँ। আমাদের ওম পর্বত দেখা শেষ। আমরা এবার রওনা দিলাম আদি কৈলাসকে আবার একবার দর্শন করার জন্য। গতকাল তুষারপাতের কারণে আদি কৈলাসের এক ঝলকও দেখা হয়নি, যেন তিনি নিজেই দেখা দিতে অনিচ্ছুক ছিলেন। আজকে আকাশ একদম পরিষ্কার, আবহাওয়াও অনুকূলে, তাই নতুন আশায় আবার পথে নেমেছি।
এই পথে চলতে চলতেই দেখব কালী নদীর উৎস স্থান। মনে পড়ে আপনাদের? আপনারা প্রথম পর্বে দেখেছেন যে আমরা যখন নেপালে ঢুকেছিলাম, নেপাল এবং ভারতকে দুটো ভাগে ভাগ করেছে একটি নদী, এবং তার পাশ দিয়ে আমরা চলেছিলাম বিভিন্ন সময়। সেইটি হচ্ছে কালী নদী, এবং সেই যে কালী নদীর যে উৎস সেটাই আমরা দেখব আর কিছুক্ষণ পরে। এই রাস্তায় যেতে যেতেই তার পাশে পড়বে, এবং একটি মাতার মন্দিরও সেখানে আছে, দেখতে পাবেন আপনারাও। প্রায় এসে পড়েছি আমরা মন্দিরের সামনে। আমরা এখান থেকে গাড়িতে নামলাম, নেমে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই কালীমাতার মন্দির উচ্চতা প্রায় 12,000 ফিট ওপরে, এবং সামনে মন্দির একটু উঁচুতে। আমরা এগিয়ে যাচ্ছি, চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক। দেখুন এই কালীমাতা মন্দির লেখাই আছে, কালীমাতা মন্দির। এটা 12,000 ফিট ওপরে। दिल्ली से 9 किलोमीटर दूर, হ্যাঁ, গুঞ্জি থেকে 9 কিলোমিটার দূরে এটা। চলুন যাই, দেখি। আজকে আমাদের যাওয়ার কথা ছিল লিপু লেকে। আমরা সেজন্য পারমিশনও দিয়েছিল মিলিটারি, কিন্তু দুর্ভাগ্যবশত একটা মিলিটারি 5 জনের একটা টিম ওখানে যায়, এবং ওরা পরীক্ষা করে জানায় যে ওখানে 2 ফিট বরফ জমে গেছে। সেই জন্য আর আমাদের যাওয়া হয়নি, আমরা যেতে পারিনি। এই সেই কালী নদীর উৎস। আর এই কালী নদী ভারত ও নেপাল সীমান্ত গঠন করে, এবং ধর্মীয়ভাবে খুব পবিত্র ধরা হয় নদীকে। কালী বা সারদা নদী উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার হিমালয়ের কালাপানি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে। কালাপানি লিপুলেক পাসের কাছে সমুদ্রতল থেকে প্রায় 3,600 মিটার উচ্চতায় অবস্থিত। কালাপানিতে ব্যাস আশ্রম এলাকায় একটি কালীমাতার মন্দির আছে। সেখান থেকেই এই নদীর নাম কালীগঙ্গা বা কালীগড় হয়েছে বলে ধরা আছে। আরেকটা কথা, কৈলাস মানস সরোবর ও আদি কৈলাস যাত্রায় বেরোনো বহু তীর্থযাত্রী এই কালাপানি হয়ে এই মন্দির ও নদীর উৎস দর্শন করেন। আপনারা যে দেখতে পাচ্ছেন এই সেই উৎস কালী নদীর, এবং এই সেই জায়গা যা আপনাদের এইমাত্র বললাম। এই নদীকে বিভিন্ন জায়গায় মহাকালী, সারদা, কালীগঙ্গা ইত্যাদি নামে ডাকা হয়, এবং দীর্ঘ পথ পেরিয়ে ঘাগরা নদীর সঙ্গে মিলিত হয়, যা শেষে গঙ্গায় গিয়ে মেশে। এখানে জুতো রেখে মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করতে হয়। চলুন তাহলে এগোই একটু সামনের দিকে, মন্দিরের ভেতর থেকে ঘুরে আসি। এখানে জুতো রেখে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এটাই কিন্তু কালী নদীর উৎস, বাঁদিকে দেখতে পাচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছিল। জুতো রেখে ঢুকছি আমরা সামনের দিকে, মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং ভেতরে ঢুকে আপনাদের দেখাবার চেষ্টা করব সমস্ত কিছু, যা যা দেখতে পাবো, যা যা দেখাতে দেবে ওরা সেই বুঝে। এইবার মন্দিরে ঢুকলাম। ভেতরে বেশ ভিড় আছে, এবং দেখুন যে বাঁদিকে যে দেখতে পাচ্ছেন মন্দিরটি, ওটা হচ্ছে মূল ওখান থেকে উৎসটা। ওখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই ওখানে ফটো তোলা যাবে না। এই হচ্ছে পুজো হয় এখানে মন্দিরের বাঁদিকে, সেটা হচ্ছে মূল ওখানে ঢুকতে দেবে না। তা আমি আর ঢোকার চেষ্টা করলাম না। আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে আদি কৈলাসে। মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। দেখুন একবার চারিদিকে দৃশ্যগুলি। এখানে ঢুকতে দেয় না, ক্যামেরা নেই বলে ঢুকতে পারলাম না। দেখুন বেশ বড় প্রশস্ত জায়গা, অনেকটা জায়গা। তবে টেম্পোরারি সেট, এটা কিন্তু পার্মানেন্ট না। এখানে কীর্তন হয় দেখলাম, তবলা হারমোনিয়াম সব আছে সামনে বসে। তো দেখুন এই যে সেই নদী, যে এই নদীর উৎস এখান থেকে ভিতর থেকে এসে বেরিয়ে, সেখান থেকে বেরিয়ে গিয়ে পাহাড় থেকে বয়ে এসে ওই ছোটো যে ভিড় দেখলেন ওখান থেকে বেরিয়ে সোজা এখান থেকে চলে গেছে। এবং কোথায় কোথায় গেছে, কীভাবে গঙ্গার সাথে মিশেছে সেটা আমরা বলেছি, শুনেছেন। দেখে নিন একবার এই সেই কালী নদী উৎস। এই যে একটি মন্দির আছে এখানে দেখুন, এই মন্দিরটি বজরংবলীর মন্দির। জয় বজরংবলী।
আমরা রাস্তায় চলতে চলতে যে কালী নদী দেখেছি, আমাদের বাদিক ডান দিক দুদিকেই যতক্ষণে দেখেছি, সেই কালী নদীর উৎপত্তি স্থল হচ্ছে এইখান থেকে কালী নদীর উৎপত্তি হয়েছে। দেখুন, এই যে এইখান থেকে উৎপত্তি হয়ে এইভাবে বয়ে চলেছে সোজা চলে একদম পাহাড়ের পাশ দিয়ে বহু দূরে বয়ে গেছে। এই হচ্ছে কালী নদীর উৎপত্তি স্থল। এবং এখানে একটি কালী মাতার মন্দিরও আছে, সেটাই আমরা দেখতে এসেছিলাম। এটি হচ্ছে ওম পর্বত যাওয়ার পথেই পড়ে, তার ডান দিকে পড়ে। খুব সুন্দর জায়গায়, যদি আপনারা মনে করেন কখনো আসেন এই ওম পর্বত দেখতে, অবশ্যই এই কালী মাতার মন্দির দেখতে আসবেন, তা ভালো লাগবে। এবং এই কালী নদীর উৎপত্তি স্থল সেটিকেও আপনি অনুভব করতে পারবেন। প্রথমে অপূর্ব ওম পর্বতের সৌন্দর্য দেখলাম, তারপর কালী নদীর পবিত্র উৎসে পৌঁছালাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য আদি কৈলাস। কিন্তু আজকের এই অ্যাডভেঞ্চার এখানেই শেষ করতে হচ্ছে। আগামী দিন নতুন একটি রোমাঞ্চকর ভ্রমণের গল্প নিয়ে হাজির হব, তার নাম আদি কৈলাস। তাহলে আজকের জন্য বিদায়, পরের পর্ব দেখা হবে আবার।